এমন এক এমন একজন মানুষের সামনে গান গাইতে আসছি। আমি যখন ওনার বাসায় গিয়েছি, আমি যখন সালাম করতে গেছি, আমার সালামটা উনি নেন নাই। উনি আমাকে টান দিয়ে জড়ায় ধরছে, বলে যে না, তুমি ইয়াং ম্যান, বুকে আসো। তো আনন্দ হয়েছি যে মানুষটা বিশালতার মালিক, তারপরে আমার মতো জহির পাগলাকে বুকে ধরেছেন। কিছু গান আজকে ওনার সামনে গাইব, কিন্তু গান যে যন্ত্রটার মাধ্যমে আমি ওনার কর্ণধার পর্যন্ত পৌঁছে দেব, এই শব্দযন্ত্রটা আমাদেরকে শান্তি দিচ্ছে না। ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। আমি আসলে যতটা আশা করেছিলাম প্রথম স্টেজে, যে আয়োজনটা দেখে মনে মনে খুব খুশি হয়েছি যে আসরটা খুব পরিপূর্ণ, খুব জাঁকজমক পরিবেশে। কিন্তু আজকে দেখেন, মানে এই একটা সমস্যা আমাদেরকে, মানে মানসিকভাবে এমন একজন মানুষের সামনে গান গাইতে আসছি। আমি যখন ওনার বাসায় গিয়েছি, আমি যখন সালাম করতে গেছি, আমার সালামটা উনি নেন নাই। উনি আমাকে টান দিয়ে জড়ায় ধরছে, বলে যে না, তুমি ইয়াং ম্যান, বুকে আসো। তো আনন্দ হয়েছি যে মানুষটা বিশালতার মালিক, তারপরে আমার মতো জহির পাগলাকে বুকে ধরেছেন। কিছু গান আজকে ওনার সামনে গাইব, কিন্তু গান যে যন্ত্রটার মাধ্যমে আমি ওনার কর্ণধার পর্যন্ত পৌঁছে দেব, এই শব্দযন্ত্রটা আমাদেরকে শান্তি দিচ্ছে না, খুব পীড়া দিচ্ছে। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ আমি আপনার সাথে এটা নিয়ে কথা বললে এটা খারাপ হবে, চাই না কথা বলতে। যেহেতু পালা দিয়েছেন গুরু এবং শিষ্যের পালা, আমার একটা গান থাকবে। আমার যিনি গুরু পালায় গান করেছেন, যদিও পালাটা আমার থেকে শুরু। গান শুনেছি, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে আমি যাব মদিনা। গান শুনেছি, আগে কি সুন্দর দিন কাটাইতাম।